অপেক্ষা করে থাকুন। সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাবো। আমি তো সব জায়গায় বলি, একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা। समझदार का तो इशारा ही काफी है ना। বুঝে নিয়েছেন ভাটাংশু না ভদাংশু? এই ছেচড় গুলোকে ভোট দেবেন, হাত যাবে? এটা এই তমলুকের এমপি হওয়ার যোগ্য? তৃণমূলের এত দৈন্য দশা পার্টিটা 21 বছর করেছে আমি জানতাম না। এত দৈন্য দশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন। লোকসভা ভোটের প্রচারে এভাবেই তমলুকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বেনজির ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে তিনি আরো বলেন, যারা চাকরি চুরি করেছেন, চাকরি বেচে দিয়েছেন, বেকার যুবকদের পিছন থেকে তাদের মেধার উপর ছুরি মেরেছেন, সেই চোরেদের পর্দা যিনি ফাঁস করেছেন, এই রাজ্যের গত 3 বছরের মধ্যে সন্দেশখালীর বাইরে যে ইস্যুতে গোটা বাংলা নড়ে গেছে, চোরেরা জেলে গেছে, এই চোরেদের যিনি ধরে ফেলেছেন তিনি হলেন আমাদের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। একই সঙ্গে তৃণমূল প্রার্থীকে নিশানা করে নর্দমা বলেও তুলনা করেছেন শুভেন্দু অধিকারী। বলেন, একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা। বুঝে নিয়েছেন এই ভাটাংশু না ভদাংশু এই ছেচড়গুলোকে ভোট দেবেন? এটা এই তমলুকের এমপি হবার যোগ্য? তৃণমূলের এত দৈন্যদশা পার্টিটা 21 বছর করেছি আমি জানতাম না। তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন। আমরা যার জন্য এসেছি তার কি পরিচয় লাগবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি মহোদয় সম্পর্কে নতুন পরিচয় লাগবে? যারা চাকরি চুরি করেছে, চাকরি বেচে দিয়েছে, বেকার যুবকদেরকে পিছন থেকে তাদের মেধার উপরে ছুরি মেরেছে, সেই চোরেদের পর্দা ফাঁস যিনি করেছেন, এই রাজ্যে গত 3 বছরের মধ্যে সন্দেশখালীর বাইরে যে ইস্যুতে গোটা বাংলা নড়ে গেছে, চোরেরা জেলে গেছে, তৃণমূলের লোককে দেখলেই লোক বলছে চোর 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 চোর। এই চোর শব্দের এখানে যিনি পশ্চিমবঙ্গে স্থাপন করে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রার্থী, নরেন্দ্র মোদীজির প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমাদের এখান থেকে কে কে এমপি হয়েছে? 52 সালে সতীশ সামন্ত এমপি হয়েছে, সর্বাধিনায়ক। তার সঙ্গে আমি কাউকে তুলনা করব না, 25 বছর ছিলেন। সুশীল লাড়া, তার সঙ্গেও কারোর তুলনা হয় না, মহামানব। 77 এমপি ছিলেন। আর আজকে যারা লড়ছে, আমি তো সব জায়গায় বলি, একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা। समझदार का तो इशारा ही काफी है ना। বুঝে নিয়েছেন ভাটাংশু না ভদাংশু? এই ছেচড় গুলোকে ভোট দেবেন, হাত যাবে? এটা এই তমলুকের এমপি হওয়ার যোগ্য? তৃণমূলের এত দৈন্য দশা পার্টিটা 21 বছর করেছে আমি জানতাম না। এত দৈন্য দশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন। আমি এই নির্বাচনে আমি গোটা রাজ্য জুড়ে লড়াই করছি। আমি তো আপনাদের আত্মীয়র মতো, আপনাদের পরিবারের সদস্য। এই লোকসভার দায়িত্ব আপনারা নিচ্ছেন তো? ময়নার প্রতিটা বুথের দায়িত্ব আপনারা নিচ্ছেন তো? আপনারা নন্দীগ্রাম হলদিয়ার সঙ্গে প্রতিযোগিতা করবেন তো? করবেন তো? অপেক্ষা করে থাকুন। সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাবো। আমাদের বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছিল, সবে তো হাইকোর্ট এনআইএ তদন্ত দিয়েছে। অপেক্ষা করুন, একটা গুন্ডাও বাইরে থাকবে না। এখানে একজন পাইপ চোর ডাকাত, জানেন তো ওর নাম? চোরা সোমনাথ। চোরা সোমনাথ বলছে তমলুক ব্লক থেকে 30,000 লিড দেবে। কি সাহস! যেমন পার্টি তার তেমন নেতা। অপেক্ষা করে থাকুন।
অপেক্ষা করে থাকুন। পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা পুলিশ তাকে জেলে রেখেছিল। আপনারা অপেক্ষা করে রাখুন, যা যা করার করব। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আপনারা কাকে ভোট দেবেন? যিনি চোরেদের ধরে জেলে ঢুকিয়েছেন তাকে, না চোরেদেরকে? ঠিক করতে হবে আপনাদের। আপনাদেরকে শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাংসদ নয়, এ ভোট দেশের প্রধানমন্ত্রী করার ভোট। কাকে প্রধানমন্ত্রী চান আপনারা? কাকে প্রধানমন্ত্রী চান? তাহলে এইবার 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 নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক? চান নাকি? উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? তাহলে সবাইকে বলতে হবে, আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়বো না। তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই তো আমরা 543টা আসনে লড়ছি। এনডিএ বিজেপি আর দুটো পার্টি দাঁড়িয়েছে। আর সিপিএম এর মতো তৃণমূলের বন্ধু দ্বিতীয় কেউ নেই। আমি যখন 14 সালে লড়েছিলাম, আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কাকে? ইব্রাহিম আলীকে। সংখ্যালঘু ভোট নেবে। আমি যখন 16 সালে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম, আমার বিরুদ্ধে লড়িয়েছিল কবির মোহাম্মদকে, সিপিআই। এখন সায়ন ব্যানার্জিকে লড়াচ্ছে। কেন জানেন? যাতে রাষ্ট্রবাদী ভোটটা কিছুটা কেটে তৃণমূলকে সুবিধা করা যায়। আর এই সায়ন মীনাক্ষীদের যে জেঠা সীতারাম ইয়েচুরি, তিনি এই কয়লা ভাইপোর সঙ্গে বসে পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে ইটিং, সিটিং, ফিটিং করেন। আর এখানে এসে বলেন চোর ধরো, জেল ভরো। এই ফাঁদে একদম পড়বেন না। একদম সরাসরি লড়াই। যারা চোরেদের পক্ষে, তৃণমূল কি কি চুরি করেছে? এই রাজ্যের প্রকৃতি মা যা দিয়েছে, কয়লা চুরি করেছে। প্রকৃতি মা যা দিয়েছে বালি, বালি চুরি করছে তৃণমূল। পাথর চুরি করছে বীরভূমে তৃণমূল। তৃণমূল গরু পাচার করছে। তৃণমূলের নেতারা গরু পাচারের জন্য জেলে যাচ্ছে। তৃণমূল কি কি চুরি করেছে? চাকরি থেকে রেশন কিছু বাদ দেয়নি। আপনাদের রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক থেকে গুন্ডা গরু পাচারকারী কেষ্ট মন্ডল আর পার্থ চ্যাটার্জি 150 কেজি তার ওজন, হাঁটুর নিচের বয়সী মেয়েরা তার বান্ধবী অপার বাড়ি থেকে 51 কোটি পাওয়া গেছে। তিনি এখন জেলের ভিতরে আছেন। তাই আপনাদের ঠিক করতে হবে, যিনি চুরির পর্দা ফাঁস করেছেন, চোরেদের ধরেছেন, তাকে আমরা পাঠাবো। মোদিজি আপনাদের জন্য শৌচালয় দিয়েছিলেন 12,000 টাকা মাথা পিছু। সেই পায়খানাটাও তৃণমূল খেয়ে ফেলেছে। 100 দিনের কাজে সীমাহীন চুরি হয়েছে। গ্রামে 80 ভাগ বাড়ি এখনো কেন কাঁচা? এর উত্তর তৃণমূলকে দিতে হবে। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট দিল্লিতে পাঠিয়ে 45,000 কোটি টাকা নিয়েছে। আপনারা পাকা বাড়ি পাননি। তাই বদলা হবে না। জল জীবন মিশনে নলবাহিত পানীয় জল সব গ্রামে সব বাড়িতে চলে গেছে গোটা দেশে, আমাদের এখানে আসেনি। তাই আপনাদেরকে এর বদলা 25 তারিখে নিতে হবে। নরেন্দ্র মোদী আমাদের রাম মন্দির দিয়েছেন, ট্রিপল তালাক দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন 370 বাতিল করেছেন। তাই আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন। এই রকম একটা সম্মানীয় উচ্চমানের মানুষ, তাকে নরেন্দ্র মোদীর কাছে আমরা পাঠাবো। তমলুক সব সময় শিক্ষিত জায়গা। আপনারা আগে যা ভাবেন অন্যরা পরে ভাবে। তাই সবাই কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? শাহজাহানের পার্টি মারা,
শাহজাহানের পার্টিকে একটাও ভোট নয় তো? পিঠা খাওয়া বন্ধ করবেন তো তৃণমূলের? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? সন্দেশকালীর লড়াই জিতবে তো? সন্দেশকালীর লড়াই জিতবে তো? তাহলে আর বসাবো না। 7টা বেজে গেছে।